বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার আর এনআরসি করার ভয় দেখাচ্ছে। আমরা থাকলে কাউকে কিছু করতে দেবো না। আমি সবাইকে ভালোবাসি, সব ধর্ম বর্ণ জাতি জেনেরা। ওইটা কিছু শো করতে পারছে না কি আমরা এইখান থেকে বাসিন্দা আছি, মা বাবা যারা এই ডকুমেন্ট চাইছে, হ্যাঁ, ওর থেকে কোনো ডকুমেন্ট দিতে পারছে না, তাহলে ওর ভোটার কার্ডটা হয়ে ক্যান্সেল হতে পারে। এসআইআর এ মতুয়াদের ভোটাধিকার হরণ করতে চাইছে বিজেপি সরকার। তাহলে সে কথাই কি আর সত্যি হতে চলেছে? কারণ মতুয়া ইস্যুতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগে দেশের নাগরিকত্ব পান, তারপর ভোটার হবে। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা আমার চ্যানেল দেখছেন। এটা আমার ফার্স্ট ভিডিও। এখন হট টপিক হচ্ছে বাংলায় এসআইআর। তো অনেক মিডিয়া, অনেক লিডার এসআইআর এর ব্যাপারে অনেক কিছু পুরো দিন বলছে, কিন্তু আমার মনে হয় কিছু ফ্যাক্ট যেগুলো এখনো অনেকজনের কাছে ক্লিয়ার না। তো এই সেন্ট্রাল বিজেপি বাংলায় এসআইআর কখন করলো? ঠিক বিধানসভা ইলেকশনের আগে। এটা কি হিন্দুদের ভালো হলো? এটাই আমার কাছে একটা বড় কোশ্চেন ছিল। তো যখন ইলেকশন কমিশন ডেটা দিল, তখন দেখা গেল 58 লাখ লোক এসআইআর এর জন্য ভোটার থেকে লিস্ট থেকে বাদ গেল। খুব ভালো। এবার একটা বড় জিনিস হচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমামটাই হিন্দু। একটা বিরাট সংখ্যায় হিন্দু শরণার্থীর নাম বাদ যেতে চলেছে এই এসআইআর এর ফলে। সিএ করবে, আবেদন করবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, তারপর যদি দয়া করে তবে নাম। তো এটা থেকে বোঝা যায় যে বিজেপি হিন্দুদের কতটা বন্ধু আর কতটা শত্রু। কারণ হিন্দুদের, বাঙালিদের ভোটটা বাদ দেওয়াই তাদের মনে হয় মেন লক্ষ্য। এটাই আমরা সবাই দেখছি, মিডিয়াতেও যা হচ্ছে, প্লাস তৃণমূলের নেতারা যে ন্যারেটিভটা সেট করছে। তো একটা ক্লিপ এখানে দেখতে পাবেন। আমার বুথ থেকে 80 জনের নাম বাদ গেছে। 80 জনের মধ্যে একজন মুসলমান, 79 জন হিন্দু। শুভেন্দু গল্প শুনিয়েছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ভয় নাই, এটাই আর হবে, এনআরসি হবে, কিচ্ছু চাপের ব্যাপার নাই। আমাদের মুখ্যমন্ত্রী বারবার এটাই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি এখানে বাঙালি হিন্দু ভোট কেটে নিজেরা আসতে চাইছে, আর তারা বাঙালি হিন্দুদের একদমই পছন্দ করে না, যেটা আমিও দেখছি মোটামুটি সত্যি। আর যেটা বেশিরভাগ মানুষই জানি আমরা, যে 2002 এর ভোটার লিস্টে যাদের বাবা মা বা তাদের যদি নাম না থাকে, তো তারা ডিটেনশন ক্যাম্পে যাবে আর তাদের আবার বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। বেসিক্যালি এটাই কারণ। কি এসআইআর কাদের গলার কাটা? হিন্দুদের। এটা ভালো করে বুঝতে হবে। কাদের জন্য এত মিছিল আর মিটিং, সেটাও বুঝতে হবে। তো এই যে এসআইআর এর যেই মথুয়া ভাই, যে রাজবংশী ভাই, আর যাদের 2000 এর ভোটার লিস্টে নাম নেই, তাদের সবার নাম বাদ যাচ্ছে। তো তাদের সঙ্গে কি হবে? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এটাই বেশিরভাগ লোক জানে। একদমই ভুল। খুব সহজেই আপনারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন আবার, আর তারপরে আপনারা আবার ভোটার লিস্টে চলে আসবেন। শুনানি শুরুর একদিন আগেই এই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায়, মানে মতুয়ারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করলে তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দিতে পারবেন। একমাত্র পারবে না কারা? মুসলিম ভাইরা পারবে না, কারণ সিসিএ বলছে যে মুসলিমদের সিসিএ আন্ডারে নাগরিকত্ব দেওয়া হবে না। এবার অনেক বুদ্ধিজীবী বন্ধুরা আছেন যারা বলবেন, কেন মুসলিমরা বাদ যাচ্ছে, কেন এটা, কেন ওটা। তো সিসিএ যে আইনটা পাস হয়েছিল, সেটা ভালো করে বলে যে যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে টর্চার হচ্ছেন, হিন্দু, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, এক্সেপ্ট মুসলিম রিলিজিয়ন, তারা ইন্ডিয়াতে আসুন আর সিসিএর আন্ডারে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। তো এটাতে ভালো করেই বোঝা যাচ্ছে যে হিন্দুদের কোনো অসুবিধা হওয়া উচিত না, কারণ তারা নাগরিকত্ব যাবে না, গেলেও তারা আবার ফেরত পেয়ে যাবে। কারণ 2024 31শে ডিসেম্বর আগে যারা এসছে, তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এই যে জিনিসটা, এটা কারোর সামনে ক্লিয়ার করা হয় না। এবার আপনি ভালো করে বুঝতে পারছেন যে এটার জন্য প্রবলেম কাদের হওয়া উচিত। 2 লক্ষ বাংলাদেশি মুসলিম হিন্দু ভোটার হয়ে গিয়েছেন, মানে নাম পরিবর্তন করে ফেলেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু একটা আশ্চর্যের জায়গা তৈরি হচ্ছে। এবারে প্রশ্ন উঠছে যে এসআইআর এর জন্য নাম পরিবর্তন করে হিন্দু কেন হচ্ছেন? তাহলে আপনাদের ভালো করে বুঝতেই হবে যে প্রথমে এনআরসি, তারপরে সিসিএ, এখন বাংলায় এসআইআর। তাহলে বিজেপি কাদের বৃদ্ধি
দাঁড় করানোর চেষ্টা করছে। আর খুব ভালোই বোঝা যাচ্ছে যে এটাতে যেই সব মুসলিমরা বাংলাদেশ থেকে বাংলায় এসেছিল তারা অবশ্যই ফেরত চলে যাবে, কারণ তাদের জন্য ডিটেনশন ক্যাম্পটা বানানো। সেই পরিবারের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড একজনের ছিল, মিঠু মোল্লা বলে এক ব্যক্তি, এবং তার সাথে যখন আমরা কথা বলতে শুরু করলাম সে বললো যে সে বিগত কয়েক বছরে 3 বার ভোটাধিকার প্রয়োগ করেছে। মানে কতটা মারাত্মক ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। তার ভোট যে রাজনৈতিক দলকেই যাক, তার মানে তাকে কিন্তু ভোটিং পার্সেন্টেজের মধ্যে ইলেকশন কমিশন কাউন্ট করেছে। এবং এই সোর্সের মধ্যে ভূতকে খোঁজাটাই হচ্ছে SIR এর মাধ্যমে প্রণয়ন করা। যে তো সবসময় যে ন্যারেটিভটা সেট করা হয় যে বিজেপি বাঙালিদের শত্রু, বাংলার শত্রু, হিন্দুদের শত্রু বাংলাতে, তো আমি এটা বলতে চাই বাংলা এই মুহূর্তে 3 নম্বর স্থানে আছে মুসলিম পপুলেশনে পুরো ভারতবর্ষে। আর এই জিনিসটাকে আটকানোর জন্য বিজেপির মরিয়া চেষ্টা। যদি বাংলাদেশ না হয়, পশ্চিমবঙ্গ যদি আবার জম্মু কাশ্মীর না হয়, তো আমি এটাই বলবো 26 ইলেকশন আপনাদের আপকামিং জেনারেশনের জন্য আপনাদের যেটা ভালো মনে হয় তাকে ভোট দিন। আমি আমার জাস্ট ফ্যাক্টটাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা আপনাদের উপরে। থ্যাংক ইউ।